হাই, আসসালামু আলাইকুম। আপনারা তো আগে অনেক ভিডিও দেখেছেন সাজেক ভ্যালি নিয়ে, সবাই কলে তুলে ধরেছে সাজেক ভ্যালির সৌন্দর্য। বাট আজকে আমরা এই ভিডিওতে দেখব সাজেক ভ্যালির 10টি সমস্যা, যে সমস্যাগুলো জানা থাকলে আপনি চাইলে আগে থেকে এর ব্যবস্থা নিতে পারেন। প্রথম সমস্যা, দুর্বল মোবাইল নেটওয়ার্ক। বেশিরভাগ এলাকায় ফোন কল ও ইন্টারনেট ঠিক মতো কাজ করে না, এটা সবচেয়ে বড় সমস্যা এখনকার সময়। দ্বিতীয় সমস্যা, যাতায়াত ঝুঁকিপূর্ণ। পাহাড়ি রাস্তা সরু আর আঁকা বাঁকা হয়, দুর্ঘটনার ঝুঁকি থাকে। তবে যারা এখানে বাইক নিয়ে আসবেন, আমি আগে থেকে বলতে চাই যে আপনারা এই রোডে বা সাজেকে কখনো বাইক ট্যুরে আসবেন, কারণ এই রোডে যারা পরিচিত, যারা দিনে 2-3 বার যাতায়াত করে, তাদেরই এখানে সমস্যা হয় চলাচল করতে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে এখানে বাইক নিয়ে ভ্রমণ করাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ মুহূর্তে মুহূর্তে আঁকা বাঁকা। আপনারা সবসময় স্কিপ করবেন এখানে, এদিকে এলাকায় বাইক না নেওয়া যায়। 3 নম্বর সমস্যা, পর্যাপ্ত স্বাস্থ্য সেবার অভাব। কাছাকাছি উন্নত হাসপাতাল বা জরুরি কোনো চিকিৎসা সেবা নাই। 4 নম্বর, অতিরিক্ত পর্যটকের চাপ। ছুটির দিন অতিরিক্ত ভিড়ের কারণে পরিবেশ ও শান্তি নষ্ট হয়, কোলাহল সৃষ্টি হয়। 5, বজ্র ব্যবস্থাপনা সমস্যা। পর্যটকদের ফেলা প্লাস্টিক ও ময়লা পরিবেশ দূষণ করে, এইগুলো পরিষ্কার করার মতো ব্যবস্থা এদিকে নাই, অনেক সময় লাগে এগুলো পরিষ্কার করতে। 6, খাবার ও থাকার খরচ সবচেয়ে বেশি। এখানে আপনাকে থাকতে হলে পার নাইট 2000 থেকে 5000 টাকা খরচ হতে পারে। খাবারের দাম তুলনামূলকভাবে প্রায় 50% বেশি এখানে। আর একটা বড় সমস্যা, বিদ্যুৎ সমস্যা। এখানে আসলে অনেক সময় লোডশেডিং বা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। তো এই বিষয়গুলো মাথায় থাকলে অবশ্যই আপনাদের ব্যবস্থা নিতে, আপনারা আসার আগে পাওয়ার ব্যাংক নিয়ে আসতে পারেন, তাহলে এই সমস্যা থেকে বাঁচতে পারেন। 8 নম্বর, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব। ভিড়ের সময় পর্যাপ্ত নিয়ন্ত্রণ বা গাইডলাইন থাকে না এদিকে। তো যারা আসবেন, কখনো একা না আসাই ঠিক, অবশ্যই দলবদ্ধ হয়ে আসাই এলাকায় সবচেয়ে ভালো। 9 নম্বর, স্থানীয় সাংস্কৃতিক ক্ষতিগ্রস্ত হওয়া। অতিরিক্ত পর্যটনের ফলে স্থানীয় জীবনধারা প্রভাবিত হচ্ছে। 10 নম্বর, প্রকৃতির পরিবেশ ক্ষয়। অব্যবস্থাপনা, অপরিকল্পিত স্থাপনার কারণে পাহাড় ও বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ছিল আজকে আমার ভিডিওর টপিক, সমস্যাগুলো তুলে ধরেছি। অবশ্যই এইগুলো আপনার মাথায় থাকলে এর বিকল্প ব্যবস্থা আপনি নিয়ে আসবেন এদিকে। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।